আল্লাহ তাআলা আসো দাঁড়াও আগে আমরা তো উঠে পড়ি নাকি লুকা আমরা তো যাবো মানুষ যদি ইস্তেগফার করতে পারে আল্লাহ তাআলা বলে তুমি আসো ওই এলাকার জন্য, ওই দেশের জন্য, ওই গ্রামের জন্য, ওই দেশের জন্য, ওই গ্রামের জন্য আমি আল্লাহ রহমতে বৃষ্টি নাজিল করবো বলি সুবহানাল্লাহ। এদিকে তাকান, এদিকে সবাই এদিকে তাকান, ওইদিকে মন দিন, ওইদিকে যা হোক এদিকে তাকান। যদি তওবা করতে পারো আল্লাহ তাআলা 6টা পুরস্কার দান করবে। কয়টা? 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 6টা। এক নম্বর কি? ইন্নাহু কানা গফফারা। এক নম্বর পুরস্কার কি বলেন? গুনাহগুলো মাফ করে দিবে। কি করে দিবে? গুনাহগুলো মাফ করে দিবে। দুই নাম্বার কি জানো? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা জানায়া দেয় তওবা করবে একজন। কয়জন? মনে করে এই এলাকার মধ্যে তওবা করেছে একজন, আল্লাহ তাআলা বলে ওই এলাকার জন্য আমি আল্লাহ রহমতে বৃষ্টি নাজিল করে দিব বলি সুবহানাল্লাহ। মুসলমান বারবার শুতাই নয়। 3 নম্বর বলে ওয়াইমদিদকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা জানায়া দেয় কোন মানুষ যদি ইস্তেগফার করতে পারে, তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলে ওই ইস্তেগফার উসিলায় আমি আল্লাহ ওই বান্দা বান্দির ধন সম্পদে বরকত বাড়ায়া দিব। আল্লাহু আকবার। ধন সম্পদ কি বাড়ায়া দিবে? বরকত বাড়ায়া দিবে। শুধুই নয় মুসলমান, আল্লাহ তাআলা 4 নম্বর বলে, 4 নম্বর ও বানিন 10 বছর বিবাহ করেছো, 20 বছর বিবাহ করেছো, 5 বছর বিবাহ করেছো, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ তাআলা জানায়া দেয় ও বানিন, আল্লাহ তাআলা বলে আমি তোমার সন্তানের বরকত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান শুতাই নয়। 5 নম্বর বলে ওয়াজআল লাকুম জান্নাত। যদি ইস্তেগফার করতে পারো, তওবা করতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি বানায়া দিবে? জান্নাতের মালিক বানায়া দিবে। এ মুসলমান, মৃত্যুর পরে জান্নাত দরকার আছে না নাই? আওয়াজ করে বল, আছে না নাই? এ মুসলমান, যদি তওবা করতে পারো ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা ওই তওবার উসিলায় তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তো কত দয়া কত মায়া জানো। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে জান্নাত দিমু, এমন জান্নাত দিমু। শুধু জান্নাত দিমু না, জান্নাতে কি থাকবে জানো? এমন একটা জান্নাত দিয়ে দিব ওয়াজআল লাকুম আনহার। তুমি এমন একটা জান্নাত দিব যে জান্নাতে তুমি থাকবা, ঘরের ভিতরে থাকবা, তোমার জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে বলে সুবহানাল্লাহ। কি প্রবাহিত হবে? নহর প্রবাহিত হবে। আরে আল্লাহ তাআলা বলে জান্নাতে প্রত্যেকটা ঘর থাকবে। কি থাকবে? প্রত্যেকের ঘর থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জান্নাতে যেভাবে দুনিয়াতে ঘর আমরা সবাই চিনতে পারি, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে যে জান্নাতে প্রত্যেকের ঘর প্রত্যেকে চিনতে পারবে এটা আমার জান্নাত। আল্লাহু আকবার। আরে মুসলমান, শুধু নয়, তওবা করলে কেমন নিয়ামত জানো? আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। এ মুসলমান, একটা ঘটনা না করলে বুঝবা না। ওই যে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বান্দা এমন ভাবে গুনাহ করত, তার গুনার কারণে মানুষগুলা অত্যাচারে মানুষগুলো অসহ্য হয়ে গেছে, মানুষগুলা বিরক্ত হয়ে গেছে। ওই মুসা পয়গম্বর কাছে অভিযোগ করলো, পয়গম্বর
তোমার এক উম্মত এত পরিমাণ গুনাহ করে, এত পরিমাণ নাফরমানি করে, তার নাফরমানির কারণে এলাকার মধ্যে থাকতে পারি না। ও পয়গম্বর, আপনি একটু ওই লোকটাকে এলাকা থেকে বের করে দেন, ওই লোকটাকে এলাকা থেকে বের করে দেন। পয়গম্বর কালিমুল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি এলাকা থেকে বের হয়ে যাও।